نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام দারুস সালাম মিডিয়া সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে হুজুর, ইলেকট্রিক ব্যাট এর মাধ্যমে মশা মারা জায়েজ হবে কিনা। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন এবং যুগ উপযোগী একটি প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে সমস্ত প্রসিদ্ধ গ্রন্থ রাসূলের হাদিসকে সংকলিত করা হয়েছে তার মধ্যে প্রসিদ্ধ 6টি কিতাবকে সিহায়ে সিত্তা বলা হয়। তার মধ্যে অন্যতম একটি কিতাব সুনানে আবি দাউদে একটি হাদিস এ ব্যাপারে সংকলিত হয়েছে। সাহাবা ইকরাম বলেন, কুন্না ফি সাফারিন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের যাত্রা বিরতি দিয়ে আল্লাহর নবী নিজের প্রয়োজন সারার জন্য ইস্তেনজার জন্য নির্জন স্থানে চলে গেলেন। তো সাহাবা ইকরাম আল্লাহর নবীর অনুপস্থিতিতে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহর নবীর অনুপস্থিতিতে সাহাবা ইকরামের জামাতের মধ্যে একদল সাহাবা ইকরাম আল্লাহর নবী প্রয়োজন সারার জন্য যখন চলে গেলেন তখন লক্ষ্য করে দেখলেন যে এক জায়গায় একটি পাখি তার পাখার নিচে দুটি বাচ্চা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে তাকে তাপ দিচ্ছে এবং মা হিসাবে বাচ্চাকে যতটা যত্ন করা দরকার অতটুকু যত্ন করছে। তো সাহাবা ইকরামের এক দল এই পাখির মার কোল থেকে দুটি বাচ্চাকে ছিনিয়ে নিলেন, অথবা এই পাখির বাচ্চার মা তখন উপস্থিত ছিল না। বাচ্চা সরিয়ে নেওয়ার পরে মা এসে যখন এই দৃশ্য দেখল যে তার বাচ্চাদেরকে যথাস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তখন পাখিটা ব্যথায় ব্যথিত হয়ে বারবার সাহাবা ইকরামের মাথার উপরে ঘোরাঘুরি করতেছিল। বাচ্চার দরদ, ভালোবাসা, মহব্বতের কারণে, এবং তার মা হিসাবে চাচ্ছিল যে বাচ্চাকে সাহাবা ইকরামের হাত থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়ার পরে দেখলেন দূর থেকে দৃশ্য যে একটি পাখি সাহাবা ইকরামের মাথার উপর দিয়ে বারবার ঘোরাফেরা করছে, তার যেন কি ছিনিয়ে নেওয়া হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে সাহাবা ইকরামকে বললেন যে এই পাখিকে তোমরা কে বিরক্ত করেছ? তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, এই পাখির বাচ্চা যেখানে ছিল সেখানে রেখে আসো। আরেকদল সাহাবা ইকরাম আল্লাহর নবী চলে যাওয়ার পরে পিপিলিকার সমাগম যেখানে ছিল, এই পিপিলিকার ঘর বাড়ি বাসা এবং সমস্ত পিপিলিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই জ্বালানো দৃশ্য দেখে সাহাবা ইকরামকে বললেন, এ কাজ কে করেছে? তখন সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজ করেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা
বিন্নার ইল্লা রব্বুন্নার। ওগো আমার সাহাবায়ে কেরাম, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া এটা উচিত নয়। এই অধিকার এবং পাওয়ার একমাত্র আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিশেষভাবে সংরক্ষিত। এই জন্য কোনো মানুষের জন্য এটা উচিত নয়। হাদিসটি আবু দাউদ শরীফে সংকলিত। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমার সামনে হাদিসের প্রসিদ্ধ আবু দাউদ শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদ, আহলে হাদিস মতাদর্শের একজন বিদগ্ধ হাদিস বিশারদ, উনি এই ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন। তিনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, ফিল হাদিসি দালালাতুন আলা আন্না তাহরিকা বুয়ুত জানাবির মাকরুহা। শেষে উনি বলেন, ওয়াযালিকা আন্না যারারাহু ক্বাদ ইয়াজুলু মিন গায়রি ইহরাকিন। যদি কখনো এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকে কেউ, যে কোনো কষ্টদায়ক জীব জানোয়ার সৃষ্টিজীবকে তার কষ্ট থেকে আত্মরক্ষার স্বার্থে তাকে জ্বালিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, যতক্ষণ পর্যন্ত বিকল্প কোনো পথ থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই কথা হাদিসের ব্যাখ্যায় আউনুল মাবুদ প্রসিদ্ধ হাদিসের এই ব্যাখ্যাতে লিখেছেন আজিম আবাদী রহিমাহুল্লাহ, যিনি আহলে হাদিস মতাদর্শের একজন বিজ্ঞ হাদিস বিশারদ ছিলেন। আল্লাহ রব্বুল আলমিন তার ইলমি খিদমতকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মেশকাত শরীফ হাদিসের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি কিতাব। এই কিতাবে ইন্নাহু লা ইয়ামবাগি আন ইউআযযিবা বিন্নার ইল্লা রব্বুন্নার, আগুনের মাধ্যমে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের সৃষ্টিকর্তা যিনি আছেন তারই জন্যই সংরক্ষিত। লা ইয়ামবাগি উচিত নয়, এটার ব্যাখ্যা মেশকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, তাতে লেখা হয়েছে লা ইয়াজুজু ওয়া লা ইয়াসিহু, অর্থাৎ আগুনের মাধ্যমে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া জায়েজ নেই এবং অনুমতি নেই, শরীয়ত কর্তৃক এটার কোনো অনুমতি নেই। তবে যদি বিকল্প কোনো পথ একান্তই না থাকে তখন এটা ব্যবহার করতে পারবে। আল্লামা শামী রহমতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত ফতুয়ার গ্রন্থে ফাতাওয়ায়ে শামীতে এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং ইদানিংকালে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার থেকে একটি বাংলা ভাষায় ফতুয়ার কিতাব বাংলাতে অনুবাদ হয়েছে, দরসুল ফিকহ। এই কিতাবেও এই বিষয়টি আলোচনা করা হয়েছে। মশা মারার ইলেকট্রিক ব্যাট ব্যবহার। আমাদের দেশে মশা মারার এক ধরনের ইলেকট্রিক ব্যাট আবিষ্কার হয়েছে। সেই ব্যাট দিয়ে যেহেতু মশা বিদ্যুতের আগুনে পুড়িয়ে মারা হয়, তাই মশা মারার ওই ব্যাট ব্যবহার করা জায়েজ হবে না। তবে মশা থেকে বেঁচে থাকার অন্য কোনো মাধ্যম না থাকলে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে বর্তমান মুফতিয়ান ইকরাম ইলেকট্রিক ব্যাট ব্যবহার করার অনুমতি দিয়ে থাকেন। আল্লামা শামী রহমতুল্লাহি আলাই এ বিষয়টি আলোচনা করেছেন। লাকিন্না জাওয়াজাত তাহরিক ওয়া তাগরিক মুকাইয়াদুন কামা ফি শারহি সিয়ার বিমা ইযা লাম ইয়াতামাক্কানু মিনাজ জাফরি বিহিম বিদুনি যালিকা বিলা মুশাক্কাতিন আযীমা ফা ইন তামাক্কানু বিদুনিহা ফালা ইয়াজুজু। যার সারমর্ম হলো, যদি আসলে মশা মারার বিকল্প কোনো পথ না থাকে তাহলে এই বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করে মশাকে মারা অনুমতি রয়েছে। কিন্তু আমাদের দেশে যেহেতু মশারি সহ কয়েল এ জাতীয় অনেক ব্যবস্থাপনা রয়েছে, তাই এই জাতীয় ব্যাটের আগুন দিয়ে মশাকে পুড়িয়ে মারার অনুমতি দেওয়া হবে না। তবে কোনো এলাকায় যদি এমন থাকে যে এত মশার অত্যাচার, যেখানে আসলে মশারি বা কয়েল দ্বারাও তার থেকে আত্মরক্ষা সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনুমতি দিতে পারি। তো কিতাবের ভাষ্য মোতাবেক যতটুকু বুঝে আসে, তবে শর্ত হলো বিকল্প পথ থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।